আপনারা কোন মাধ্যমে টাকা নিলে বা ডলার নিলে ভালো না টাকা নিলে ভালো না রুপি নিলে ভালো ইন্ডিয়াতে যখন যাবেন বা অন্যান্য দেশে যাবেন, এই বিষয়গুলো অনেকে প্রশ্ন করে, মানে কোন মাধ্যমে টাকা নিলে বেশি রেট পাওয়া যাবে, ভালো রেট পাওয়া যাবে। আবার অনেকে প্রশ্ন করে যে ভাই আমি তো ভিসা করেছি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে, তাহলে আমার তো ব্যাঙ্ক স্টেটমেন্ট কাগজ কি বর্ডার দেখালেই হবে না, এরকম প্রশ্ন করে। আমি এটা নিয়ে একটু কথা বলি। আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ভিসা করেছেন, আপনি যে আর্থিকভাবে সচ্ছল সেটা প্রমাণ দেওয়ার জন্য। কিন্তু আপনি যখন দেশের বাইরে যাবেন, বাংলাদেশের বাইরে যে কোনো দেশে যান, ভারত প্রতিবেশী দেশ হলেও সেটা কিন্তু বাহিরে অন্য দেশ, এই ক্ষেত্রে আপনি যখন বাইরে যাবেন, অর্থাৎ আপনাকে আপনার পাসপোর্টে ঘোষণা দিতে হবে যে আমি এত পরিমাণ কারেন্সি বিদেশে গিয়ে খরচ করব, বা আমাদের সরকার নির্ধারিত একটা ফি আছে, ধরেন যে সেটা $12,000, এক বছরে $12,000 খরচ করতে পারবেন। আপনি একবারে গিয়ে কি সব শেষ করতে পারবেন কিনা? একবারে শেষ করলে আবার পরের বার গিয়ে কী করবেন? কাজে সরকার থেকে উদ্বুদ্ধ করা হয় একবারে গিয়ে সব শেষ করলে পরের বার যদি প্রয়োজন কীভাবে যাবেন, কাজেই একবার শেষ করতে তারা নিরুৎসাহিত করে। মানে আপনি যে বাইরে যাবেন সেটা পাসপোর্টে ঘোষণা থাকবে যে আমি ভারত যাচ্ছি $500 সাথে নিয়ে যাব, এটা আমি এই ডলার সমপরিমাণ আমি খরচ করব, এটা হচ্ছে ঘোষণা। এটা ওই দেশের কারেন্সি নিতে পারেন না, ডলার নিতে পারেন, যে দেশে যাবেন ওই দেশের কারেন্সি, এটা রুপিও হতে পারে, ডলার হতে পারে, বা আরএমবি বা রিয়াল সৌদি আরবের যেটাই হোক এটা হতে পারে, বা বাদ যদি নেন থাইল্যান্ডের। ওই জিনিসগুলো ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে আপনি পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করবেন। ভিসা করার সময় যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছেন সেটার সাথে টাকা বহন করার কোনো সম্পর্ক নাই। সহজ কথা, ভিসা করেছেন আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখানোর জন্য হাই কমিশনে, আর আপনি এখন বাইরে যাবেন, আপনার কী পরিমাণ কারেন্সি খরচ করতে পারবেন বা খরচ করতে চাচ্ছেন সেটা একটা ঘোষণা দেওয়া এন্ডোর্সমেন্টের মাধ্যমে, এ হচ্ছে বিষয়। এখন আপনি কোন মাধ্যমে টাকা নিলে ভালো? আপনি তো ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ভিসা করেছেন, এখন আপনি চেষ্টা করবেন ডলার, ক্যাশ ডলার নিয়ে যেতে। ক্যাশ ডলার নিলে কিন্তু 97, 98, 99, অনেক সময় 100 রুপিও বোঝায়। মানে যদি আপনি $100 নেন তাহলে 10,000 টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। এই 10,000 রুপি, প্রায় 10,000 রুপি পাওয়া যায়, এটা কিন্তু একটা ভালো মাধ্যম। আবার অনেকে বলে যে ভাই আমি তো SBI ট্রাভেল কার্ড করেছি, সেটা নিলেই তো তো কেমন রেট পাওয়া যাবে? ভাই সেটায় $150 সমপরিমাণ কত আসবে আপনার, ধরেন প্রায় 14,000 প্লাস আসবে, প্রায় 15,000 মতো, 14,000 প্লাস পাবেন, 14,000 রুপি পাবেন $150 সমপরিমাণে। এই একটা গেলো। আবার অনেকে বলে ভাই আমার ক্রেডিট কার্ড আছে, এটা দিয়ে তুলবো কিনা? ক্রেডিট কার্ড নিয়ে আমি প্রথমে নিরুৎসাহিত করি ক্যাশ তোলার ক্ষেত্রে, কারণ ক্রেডিট কার্ড দিয়ে টাকা তুলে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ যায়, প্লাস যেদিন টাকা তুলবেন সেদিন থেকেই ইন্টারেস্ট শুরু হয়। তার চেয়ে ডেবিট কার্ড নিতে পারেন। ডেবিট কার্ড নিলে আপনার নিজের টাকা আপনি তুললেন, আপনার কিন্তু ইন্টারেস্ট শুরু হওয়ার কোনো সুযোগ নাই, শুধু একটা চার্জ যেটা কাটে সেটা ক্রেডিট কার্ডেও যেমন কাটে, ডেবিট কার্ডেও বা প্রিপেড কার্ডেও সেমভাবেই কাটে। আপনি এই ক্ষেত্রে সোজা কথা, মানে ক্রেডিট কার্ড যে ডেবিট কার্ড দিয়ে টাকা উত্তোলন করা আপনার জন্য ভালো। ইনস্ট্যান্ট আপনার ইন্টারেস্ট শুরু হবে না যদি ডেবিট কার্ড দিয়ে বা প্রিপেড কার্ড দিয়ে টাকা উত্তোলন করেন। এরপরে আমার সাজেশন হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড কোনোটা দিয়ে আপনি টাকা উত্তোলন করবেন না, এগুলো দিয়ে পারচেস করেন। পারচেস করলে আপনার জন্য ভালো, অনেক সুবিধা। মানে এই অতিরিক্ত টাকা তুলে একটা খরচ হচ্ছে, সেই খরচটা হচ্ছে না। আর আমি সাজেস্ট করব আপনারা যদি পারেন 10,000 টাকা নিয়ে গিয়ে বর্ডার ভাঙিয়ে নেন, ভালো রেট পাবেন। বা অনেকে 10,000, 12,000, 15,000 নেই, এটা বর্ডারে বললে, রিকোয়েস্ট করলে তারা এটা মানে, এটা অসুবিধা নাই। কিন্তু আপনারা ডলার নিলে সেটা সবচেয়ে ভালো। আবার ডলার বেশি নিয়ে গেলে বাংলাদেশের লিকুইড ডলার কমতে থাকবে, সেটাও একটা প্রবলেম। তবে যাই হোক, আমার সাজেশন দিয়ে তো আর আপনারা চলবেন না, বা আমার সাজেশন অনুযায়ী সরকারও কিছু করবে না, বা আমি যদি যাই বলি সেটা সরকারের কিছু আসেও যায় না। তবে ডলার যদি ক্যাশ ডলার নেন আপনার জন্য সবচেয়ে ভালো হবে, যদিও বাংলাদেশের রিজার্ভের দিক দিয়ে একটু প্রবলেম হবে, কিন্তু ক্যাশ ডলার হচ্ছে সবচেয়ে ভালো। লিকুইড ডলার একটু চাপ পড়লেও এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন, সবচেয়ে উত্তম মাধ্যম। আপনি যদি এই 10,000 ক্যাশ নিলেন, আপনার বাংলা টাকা নিয়ে বর্ডার ভাঙিয়ে নিলেন, আর বাকিটা কলকাতায় গিয়ে আপনি এই ডলার ভাঙিয়ে রুপি করলেন, তাহলে রেট ভালো পাবেন। 98, 99, 100 বা 97 যাই পান একটা পাবেন। সময় অনুযায়ী এটা হয়, যেহেতু ভিডিওটা একদিনে দেখবে না, দীর্ঘদিন দেখবে, ভিডিও তো আর ডিলিট করে দিব না। আচ্ছা, আমার সাজেশন থাকবে ক্যাশ ডলার নিলে ভালো। যদি না পারেন তাহলে আপনারা ওই কার্ডে যদি নেন, কার্ডে গিয়ে টাকা উত্তোলন করার চেষ্টা করবেন, কম পারচেস করবেন, অন্যান্য পারচেস। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিন।